আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে একটা লিংক লিস্ট তৈরি করতে হয় আর একটা লিংক লিস্ট কিভাবে ট্রাভার্স করতে হয়। আজকে ভিডিওতে আমরা দেখবো যে একটা অ্যারে থেকে কিভাবে একটা লিংক লিস্ট বানাতে হয়। হ্যাঁ, তো গত ভিডিওটা যদি কেউ না দেখে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্টটা দেওয়া থাকবে, প্লে লিস্ট থেকে প্রথম থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। ওকে, তো আজকে আমরা কি করবো, আজকে আমরা একটা অ্যারে থেকে লিংক লিস্ট কিভাবে তৈরি করতে হবে এটা দেখবো। হ্যাঁ, তো আমি এগুলা সব কেটে দিতেছি। আমাদের প্রথমে কি করতে হইতেছে, আমাদের যে স্ট্রাকচারের ভিতরে মানে সেম কাজটা স্ট্রাকচারের একটা নোট নামে একটা স্ট্রাকচার তৈরি করে নিতে হইতেছে। দেন এটার ভিতরে ডেটা পার্ট আছে একটা, আরেকটা আছে হলো গিয়ে পয়েন্টিং পার্ট। তো ডেটা পার্টের নাম হলো গিয়ে ডেটাই রাখা হয়েছে, আর হলো গিয়ে পয়েন্টিং পার্ট যেটা আর কি পরবর্তী নোটটাকে অ্যাক্সেস করে নিবে, তো এটার নাম দেওয়া হয়েছে নেক্সট। আচ্ছা, এখন হলো গিয়ে আমাকে কি করতে হবে, আমাদের একটা অ্যারে করতে হবে। অ্যারে থেকে আর কি আমাদের কি করতে হবে, অ্যারে থেকে আমাদের নোট তৈরি করতে হবে, দেন আমাদের লিঙ্ক লিস্ট তৈরি করতে হবে। হ্যাঁ, তো আমি এখানে একটা অ্যারে তৈরি করে নিই, অ্যারে নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। আর এই অ্যারের ভিতরে আমি কি কি রাখবো, এই অ্যারের ভিতরে আমি চারটা ভ্যালু রাখবো। তো 2, 4, 5, 6, আমি এরকম চারটা ভ্যালু রাখলাম এই অ্যারের ভিতরে। হ্যাঁ, এখন হলো কি আমি একটা ফাংশন তৈরি করব। এই ফাংশনের নাম দিব কি অ্যারে টু, অ্যারে অ্যারে টু লিঙ্ক। আমি এই নামে একটা ফাংশন তৈরি করে নিলাম। এই ফাংশনের ভিতরে এখন আমার কি যাবে, এই অ্যারেটা যাবে। এই অ্যারেটাকে আমি পাঠিয়ে দিতেছি, আর এই সাইজটা যাবে, সাইজ কত 4, এই 4টাও পাঠিয়ে দিতেছি। এখন হলো কি আমাকে কি করতে হবে, এখন আমাকে জাস্ট এই ফাংশনটা লিখতে হবে। আমি এটা কপি করে নিই তাহলে হয়, এই ফাংশনটা জাস্ট লিখতে হবে। লেখার পরে এখন এটার ভিতরে আমার কি কি আছে, অ্যারে আছে। তো ইন্ট অ্যারে, আর এটা সাইজ আছে, তো সাইজ হলো গিয়ে ইন্ট সাইজ। আচ্ছা, তো আমাদের প্যারামিটার নেওয়া শেষ। হ্যাঁ, তো এখন হলো কি আমাকে কি করতে হবে, এখন আমি এটা কিন্তু আমার একটা রিটার্ন টাইপ আর কি আমাদের রিটার্ন টাইপ একটা ফাংশন হবে। তো যার কারণে এখানে আর কি, আর এটা অবশ্যই একটা পয়েন্টার রিটার্ন করবে। হ্যাঁ, এখানে একটা পয়েন্টার রিটার্ন করবে। তো এই জন্য আর কি এখানে আমাকে স্ট্রাক্ট নোট, আর এটা একটা পয়েন্টার যেহেতু রিটার্ন করবে, পয়েন্টারটা আর কি দিয়ে দিলাম। এখানে জাস্ট আমি স্ট্রাকচারের যে ইয়েটা আছে, যে নামটা আছে, নামটা দিয়ে আর কি স্ট্রাকচারটা ডিক্লেয়ার করে নিলাম, মানে টাইপটা আর কি ডিক্লেয়ার করে নিলাম। আর এটা যেহেতু একটা পয়েন্টার রিটার্ন করবে, এই জন্য আর কি ফাংশনের নামের আগে একটা পয়েন্টার স্ট্রিক দিয়ে দিলাম। আর অবশ্যই স্ট্যাকের ভিতরে কিন্তু স্ট্রাকচার যখন ইউজ করবো তখন আমাদের এখানে কিন্তু একটা সেমিকোলন আসবে লাস্টে। এখন আমাদের কাজটা হলো কি, অ্যারে থেকে লিংক লিস্ট তৈরি করা। তো খুবই সিম্পল ভাবে জিনিসটা করব। তো এখানে স্ট্রাক নামে আমি তিনটা ভেরিয়েবল নিব। তো তিনটা ভেরিয়েবলের নাম দিব, একটা নাম হলো গিয়ে দিব টেম্প, যেটা নাল অবস্থায় থাকবে। তারপরে দিব হলো গিয়ে আমি হেড, এটাও নাল অবস্থায় থাকবে। তারপরে দিব কারেন্ট, এটাও নাল অবস্থায় থাকবে। তো যেহেতু আমাদের অ্যারে থেকে লিংক লিস্ট বানাইতে হবে, যার কারণে আমাদের এখানে ফর লুপ ইউজ করতে হইতেছে। আর এখানে আমি ফর লুপটা চালাবো হলো কি অ্যারে যতটা সাইজ আছে সাইজ পর্যন্ত। হ্যাঁ, সাইজ পর্যন্ত আমি ফর লুপটা চালাবো। আর প্রত্যেকবার লুপটা চলার পর আমার কি হবে, টেম্পের ভিতরে আর কি আমি টেম্পের ভিতরে ডেটাগুলো নিব, এই ডেটাগুলো স্টোর করব টেম্পের ভিতরে, টেম্পের ডেটা ভিতরে আমি এগুলো স্টোর করব। তো যার কারণে আমার এখানে একটা টেম্পের জন্য প্রত্যেকবার হলো কি আমার একটা করে সাইজ বানিয়ে নিতে হবে। তো মেলকের মাধ্যমে সাইজটা বানিয়ে নিব। আমরা আগের ভিডিওতে এটা বলে নিয়েছিলাম যে সাইজ কিভাবে বানাতে হয়। তো এখানে সাইজ অফ হবে, সাইজ অফ। আচ্ছা, তো এখন এটা টাইপটা দিয়ে দিতে হবে। টাইপটা হলো কি আমার এখানে ট্র্যাক নোট টাইপের পয়েন্টার সাইজটা। হ্যাঁ, আচ্ছা, আমার এখানে সাইজ তৈরি করা হয়ে গেছে টেম্পের জন্য। এখন আমার টেম্পের ভিতরে আমি কি রাখবো, টেম্পের ভিতরে ডেটা রাখবো। ডেটা হলো কি আমার কি হবে, ডেটা হলো আমার অ্যারের যে প্রথম ইন্ডেক্স, সেকেন্ড ইন্ডেক্স, থার্ড ইন্ডেক্স আছে, মানে এখানে যে অ্যাক্সেস করতেছি, তো এই ইন্ডেক্স গুলো ডেটাটা এখানে হবে। তো যার কারণে আমি এখানে আই দিয়ে দিব। আই দেওয়ার ফলে আমার এখানে প্রথম ইন্ডেক্সের জন্য ডেটাটা এখানে স্টোর হবে, দেন সেকেন্ড ইন্ডেক্সের জন্য ডেটাটা স্টোর হবে, এরকম করে কি স্টোর হবে। এগুলো বেসিক জিনিসপত্র। তারপরে টেম্পের ভিতরে আমি নেক্সটটা কি সেট করবো, নেক্সট হলো কি আমি এখানে নাল সেট করে দিলাম। আচ্ছা, আমি এখানে নেক্সট নেক্সটের জন্য নাল সেট করে দিলাম। এখন এখানে আসল খেলা,
এখানে ইফ কন্ডিশনের মধ্যে চেক করতে হবে যে আমার হেডটা এখনো নাল আছে নাকি, কারণ আমি বলে নিয়েছিলাম যে একটা নোডের ভিতরে প্রথম যে ইয়াটা আছে ডেটা আছে এটাকে বলা হয় হেড। তো আমাকে আগে হেড সেট করে নিতে হবে। তো হেড সেট করার জন্য আমার এখানে দেখতে হবে যে হেডের ভিতরে ডাটাটা কি আদৌ নাল আছে নাকি। যদি নাল থাকে তাহলে আমরা হেডটা সেট করতে পারবো। তো হেডের ভিতরে যেহেতু প্রথমেই মানে নাল আছে, এই যে এখানে নাল সেট করেছি, তার মানে আমার এই কন্ডিশন ট্রু হবে। যখন এই কন্ডিশন ট্রু হবে তো হেড ইকুয়ালস টু আমি কি বানিয়ে দেবো, টেম্প বানিয়ে দেবো। হ্যাঁ, তো এখন আমার কি হইতেছে, হেডটা হলো আমার টেম্প হয়ে যেতেছে। মানে টেম্পের ভিতরে আমার যে ভ্যালুটা প্রথম যে ইন্ডেক্সের যে মানটা আসতেছে যে 2, তার মানে আমার এখানে হেড হলো আমার এখানে 2 অ্যাক্সেস হয়ে যেতেছে। প্রথম নোডটা আর কি আমার এখানে অ্যাক্সেস হইতেছে হেডের ভিতরে। এখন আরেকটা কাজ করতে হবে কারেন্ট, কারণ আমার প্রথমে কিন্তু আমার হেড হলো একবার নাল থাকবে, যেহেতু যখন আমার হেডটা আপডেট হয়ে যাবে তখন কিন্তু আর আমার এই কন্ডিশনটা ট্রু হবে না, যার কারণে আর এই কন্ডিশনের ভিতরে ঢুকবে না। তো তারপরে আর কি করতে হবে, কারেন্ট নিয়ে আর কি আমাদের কাজ করতে হবে। তো কারেন্ট হলো আমি কি টেম্প নিয়ে সেট করে দিলাম। এখন যখন আর কি প্রথম কন্ডিশন যখন ট্রু হবে যখন আর ট্রু হবে না মানে এলস হবে, তো যখন আমার এটা এলস হবে তখন হলো কি আমার কারেন্ট নিয়ে কাজ করবে। কারেন্ট ইকুয়ালস টু হয়ে যাবে আমার কি, প্রতিবার কারেন্টের নেক্সট হয়ে যাবে আমার টেম্প হয়ে যাবে। হ্যাঁ, তো কারেন্টের নেক্সট টেম্প হলো, কারণ এখানে হলো কি কারেন্ট হলো কি আমার প্রথমে হলো কি ছিল কারেন্টের ভিতরে আমার এখানে যদি আমি ভ্যালু ধরি, তো প্রথম ইন্ডেক্স আমার এখানে 2 ছিল টেম্পের ভিতরে আর নেক্সট ছিল নালের ভিতরে। তার মানে কারেন্টের ভিতরে আমার টেম্প মানে কারেন্টের এখানে ডাটাটাই হলো আমার এখানে এসে বসছে 2 আর নেক্সট এসে বসছে আমার কি নাল এসে বসছে। হ্যাঁ, তো যখন নাল হয়ে গেছে প্রথম কন্ডিশনটা ট্রু হয়েছে, তারপর আবার আই বাড়ছে, আই বাড়ার পরে এখন আমার এখানে আই কত হয়ে গেছে, আই এর মান 4 হয়ে গেছে, মানে টেম্পের এখানে 4 হয়ে গেছে আর টেম্পের নেক্সট হলো কি নালই আছে। তো এখানে দেখতেছি আমার কন্ডিশনটা ট্রু হইতেছে না, কারণ আমার হেড হলো কি একবার টেম্পে সেট হয়ে গেছে। তো পরবর্তীতে এখানে আমার কি হইতেছে, কারেন্ট নেক্সট মানে কারেন্টের নেক্সট মানে কি, কারেন্টের নেক্সট হলো কি আমার বইয়েছে যে নাল, মানে এখানে যে আমার নালটা সেট হয়েছিল কারেন্ট নেক্সটে, নালটা বইতেছে। তো এই কারেন্ট নেক্সট এর নাল তো এই নালটা হলো কি অ্যাক্সেস করবে কি, নালটা অ্যাক্সেস করবে টেম্পকে, মানে টেম্পের এই 4 কে অ্যাক্সেস করবে। তার মানে আমার হলো আপডেট হইতেছে কারেন্ট। হ্যাঁ, কারেন্ট নেক্সট আপডেট হইতেছে। তো আপডেট হওয়ার পরে এখন হলো কি আমার কারেন্টটাকে আরো সামনে আগাইতে হবে। তো কারেন্ট হলো কি সামনে আগাইতে হবে। তো কারেন্ট ইকুয়ালস টু কারেন্ট নেক্সট। তো আমার এটা সামনে আগে গেছে। তো এইটুকু হলো আমার লজিক, এইটুকু আমার কাজ। এখন আমাকে কি করতে হবে, লাস্টে আমাকে হেডটা রিটার্ন করে দিতে হবে, হেডটা রিটার্ন করে দিতে হবে। আর যেহেতু হেড হলো একটা আমার পয়েন্টার টাইপের ডাটা টাইপ মানে রিটার্ন হতেছে এখানে, তার মানে আমার এখানে একটা পয়েন্টার তৈরি করে নিতে হবে। আমার কিবোর্ডে একটু প্রবলেম আছে, সরি। স্ট্যাকের আমার একটা পয়েন্টার তৈরি করে নেবে হেড নামে। আর এই হেডের ভিতরে আমার কি হবে, এই হেডটা লগে আমার এই যে আপডেট হয়ে যাবে। এখন এই হেডটা এখানে আসতেছে, আসার পরে এটা হেডটা আমার আপডেট হয়ে যাবে। এখন আমার এটা ট্রাভার্স করার জন্য সেম ভাবে হেড নট ইকুয়ালস টু নাল হবে যখন, ততক্ষণ পর্যন্ত এটা আমার ট্রাভার্স হয়ে থাকবে। তো এখানে আমার প্রিন্ট ট্যাব %d, এখানে আমার হেডের ডেটাটা আমার এখানে ট্রাভার্স হবে। হ্যাঁ, ডেটা। আচ্ছা, আর হেড হলো কি আমার প্রতিবার আপডেট হবে। আচ্ছা, এটুকু আর কি আমার কাজ শেষ। আর লাস্টে আমার যেহেতু একটা নাল রিটার্ন করবে, তো এখানে আমি চাইলে নাল লিখে দিতে পারি। আচ্ছা, তো এটুকু আর কি আমার কাজ শেষ। এখন আমি কোডটা রান করে দেখি কাজ করে নাকি। কি হলো, এখানে কাজ করতেছে না, একটু সমস্যা আছে হয়তো বা, দেখি আমি একটা জিনিস ভুল করছি, সেটা হলো গিয়ে রিটার্ন করতেছি আমি লুপের ভিতরে, কিন্তু আমার রিটার্নটা লুপের বাইরে হবে। হ্যাঁ, এই হেডটা আমার সবাই লাস্টে রিটার্ন হবে। তো এখন আমি যদি রান করে দেখি, এখনো হইতেছে না। আচ্ছা, আমি এখানে একটা ভুল করছি, সেটা হলো গিয়ে যে আমি এখানে কন্ডিশন হলো গিয়ে নট ইকুয়ালস টু নাল দিয়েছি। হ্যাঁ, এটা কিন্তু ইকুয়ালস টু হবে, কারণ আমার কন্ডিশন কি আসছিল, কন্ডিশন হলো আমার হেড যখন নাল থাকবে তখনই আমি হেডটাকে চেঞ্জ করব, এটা কন্ডিশন ছিল। আমি ভুল করছি এখানে। এখন দেখি রান দিয়ে। আচ্ছা, এই যে এবার রান হয়েছে, আমার অ্যারেটা থেকে আমার লিংক লিস্টটা তৈরি হয়ে গেছে। তো এভাবে আর কি অ্যারে থেকে লিংক লিস্ট তৈরি করতে। এখন যদি আমি চাই এখানে আরো বেশি ডেটা ইউজ করতে, তার মানে আমার এখানে 6 হয়ে গেছে, তো 6 দিলাম। এখন আমি যদি রান করি, এই যে আমার সবগুলো এখানে ট্রাভার্স প্রিন্ট হইতেছে। তো এই হলো গিয়ে ভিডিও। আল্লাহ।